রং ইনফরমেশন দিয়েছি। নদীটার নাম সোহাগী না। আসলে নদীটার কোনো নাম নেই, সবাই বলে ছোট গাং। সোহাগী নামটা আমার দেওয়া। শওকত সাহেব হেসে ফেলে বললেন, কদমের বনও নিশ্চয় নেই আপনার কল্পনা। মহাকবি উত্তেজিত গলায় বললেন, আছে, অবশ্যই আছে। নদীর নাম ছাড়া বাকি সব যেমন বলেছি তেমন। যদি এক বিন্দু মিথ্যা হয় আমার কান দুটো কেটে কুত্তা দিয়ে খাইয়ে দেবে। আমি বাকি জীবন ভ্যান গগের মতো কান মাফলার দিয়ে বেঁধে ঘুরে বেড়াবো। অনেস্ট, নদীর নামের ব্যাপারে আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি। ক্ষমা প্রার্থনা করছি। নাম তো বড় না, জিনিসটাই বড়। অসাধারণ নদী, একবার সামনে দাঁড়ালে পাগল হয়ে যেতে ইচ্ছা করে। বাড়ির সামনে শওকত সাহেব বিমর্ষ মুখে দাঁড়িয়ে আছেন। পাগল হয়ে যাবার মতো কিছুই দেখছেন না। অতি পুরাতন জরাজীর্ণ দোতলা ভবন, ছাদ ধসে গেছে কিংবা ভেঙে পড়েছে বলে পরবর্তী সময়ে টিন দেওয়া হয়েছে। টানা বারান্দা ঠিকই আছে, তবে রেলিং জায়গায় জায়গায় ভেঙে পড়েছে। বারান্দার হাঁটাহাঁটি করা বিপজ্জনক হতে পারে। বর্ষাকাল, বৃষ্টির পানিতে বারান্দা পিচ্ছিল হয়ে আছে। শওকত সাহেব বললেন, এটাই কি সেই বর্ষা মন্দির? করিম সাহেব অবাক হয়ে বললেন, আপনার কথা কিছু বুঝলাম না স্যার। বর্ষা মন্দির বলছেন কেন? বাড়িটি কি গৌরীপুরের মহারাজার? জি না, আমার দাদা যান সেই আমলে লাখপতি হয়ে বাড়ি বানিয়েছিলেন, তারপর অপঘাত মারা গেলেন, অবস্থা পড়ে গেল। এই বাড়িটা ছাড়া এখন আমাদের আর কিছুই নাই। বাড়িটাও হয়েছে বাসের অযোগ্য। আমি নিচের 3টা ঘরে থাকি, উপরটা তালাবন্ধ থাকে। আপনার জন্য উপরের একটা ঘর ঠিকঠাক করে রেখেছি। বাড়ির চারিদিকে কি এক সময় কদম গাছ ছিল? জি না, একটা কদম গাছ বাড়ির সামনে ছিল। 3 বছর আগে গাছের উপর বজ্রপাত হলো। চলুন স্যার, আপনাকে ঘরটা দেখিয়ে দিই। চলুন। সিঁড়িতে সাবধানে পা ফেলবেন। মাঝে মধ্যে ভাঙা আছে। বাথরুম আছে তো? জি আছে, বাথরুম আছে, আপনার ঘরের সাথেই আছে। খাবার পানি কোত্থেকে আনেন? নদীর পানি? জি না, টিউবওয়েল আছে। ফজলুর রহমান সাহেব চিঠিতে জানিয়েছেন আপনাকে পানি ফুটিয়ে দিতে হবে। পানি ফুটিয়ে বোতলে ভরে রেখেছি। ভালো করেছেন। স্যার, আপনি কি গোসল করবেন? গোসলের পানি গরম করে দিব? পানি গরম করতে হবে না, ঠান্ডা পানিতেই গোসল করব। খাওয়া দাওয়া ব্যবস্থা স্যার আমার এখানে করেছি। দরিদ্র অবস্থায় যা পারি সামান্য আয়োজন। মোফাজ্জল করিম সাহেব, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। আপনি একজন বাবুর্চির ব্যবস্থা করুন, যে আমার জন্য রান্না করবে। আমি টাকা দিয়ে দেব। তা কি করে হয়? তাই হতে হবে। আমি তো বজলুর রহমান সাহেবকে বলেছিলাম আপনাকে এইভাবে চিঠি দিতে। চিঠি দেননি? জি না, এইসব কিছুই তো লেখেন নাই। উনি আমাকে বলেছেন বাবুর্চির ব্যবস্থা হয়েছে, আমি তাই মনে করে এসেছি, নয়তো আসতাম না। আপনি একজন অতি বিশিষ্ট ব্যক্তি, আপনার সামান্য সেবা করার সুযোগ পাওয়া তো স্যার ভাগ্যের কথা। ভাই, আপনাকে যা করতে বলেছি করুন। রাতে মোফাজ্জল করিম সাহেব শওকত সাহেবকে খাবার জন্য ডাকতে এলেন।